আসসালামু আলাইকুম। আমি ইমদাদুল হক। রাজধানী চায়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন সংযুক্ত হয়েছেন, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন বিজনেস আইডিয়া এবং চা পাতা সম্বন্ধে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকে আমি যে টপিক বা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে, আপনি যদি উদ্যোক্তা হয়ে থাকেন বা উদ্যোক্তা জীবন শুরু করছেন, তবে সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে জানতে হবে বা প্রথম যে লক্ষণটি আপনার অবশ্যই থাকতে হবে সেটি হচ্ছে আপনাকে একজন ভালো মানুষ হইতে হবে। পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে সবাই কি আর ভালো বা সবাই কি উদ্যোক্তা হতে পারে? না। আপনাকে অবশ্যই একজন উদ্যোক্তা হতে হলে অবশ্যই ভালো মানুষ হইতে হবে আগে। ভালো মানুষ হওয়ার জন্য যেসব গুণাবলীর প্রয়োজন, যেসব কাজ করতে হয়, ওগুলো অবশ্যই আপনাকে করতে হবে। এখন আপনি বলতে পারেন, আমার কাছে তো মনে হয় ভাই আমি ভালো মানুষ। আপনার কাছে কেন নয়? অবশ্য আপনি নিজেকে নিজে আত্মনির্ভরশীল বা আপনি নিজেকে নিজে যদি বলেন যে আপনি ভালো, অবশ্যই আপনি ভালো। তবে আপনি ভালো কাজ করতে হবে। ভালো কাজগুলো কি, কি? নিজেকে ভালো রাখা, সৎ পথে চলা, সৎ ইনকাম করা এবং নিজের ফ্যামিলি বা আশেপাশের মানুষ সব দিক দিয়ে মেইনটেইন করে চলাটাকে মোটামুটি ভালোই বলা চলে। কঠোর পরিশ্রমী হইতে হবে। আপনি ভালো মানুষ হইলেন। কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রমী যদি না হন, সেক্ষেত্রে আপনি কিন্তু উদ্যোক্তা বলে বা ভালো মানুষ বলে আপনি কিন্তু দুটোর একটাই হইতে পারবেন না। তো অবশ্যই আপনি উদ্যোক্তা হতে গেলে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রমী হওয়া লাগবে। কারণ আপনি যেকোনো একটা ব্যবসা শুরু করছেন বা কোনো একটা কাজ শুরু করছেন। এখন আপনি যদি ওই কাজের প্রতি ডেডিকেশন যদি না থাকে, পরিশ্রমটা যদি না দেন, আপনাকে একটা কাজ দেওয়া হলে সে জায়গায় আপনি শুয়ে বসে আছেন বাসায়। আপনি সেটাকে খামখেয়ালিভাবে নিচ্ছেন। তবে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কাজটা কিন্তু ফিল আপ করতে পারবেন না। তো সে জায়গাটা কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর আমরা জানি পরিশ্রমই কি সৌভাগ্যের প্রসূতি বা ফল বয়ে আনে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনাকে অবশ্যই ধৈর্যশীল হইতে হবে। একটা কথা আছে, পৃথিবীতে ধৈর্যশীল মানুষই সবচাইতে সুখী ব্যক্তি। ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। তবে তার পথ চলাটা কিন্তু খুবই কঠিন হয়, ধৈর্যের পথ চলাটা। আপনি যেকোনো একটা কাজ করবেন, ব্যবসা করবেন, কোনো চাকরি করছেন, অবশ্যই সেই জায়গাটা আপনাকে ধৈর্যশীলতার একটা পরিচয় দিতে হবে। আপনি যদি ধৈর্যশীল যদি না হন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাকে যেকোনো কাজে আপনি করতে পারছেন না। একটা কাজ দেখা যাচ্ছে লং টাইম একটা প্রসেস এ যায়। একটা ব্যবসা শুরু করছে, হুট করে যে আপনি যে আজকে রাতারাতি বড় হয়ে যাবেন, ওই চিন্তা ভাবনা বা ওই মোটিভ নিয়ে নামলে কিন্তু আপনার সে জায়গাটা আপনি এগোতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে একটু ধৈর্যশীল হইতেই হবে। পৃথিবীতে যারাই যত বড় অট্টালিকার মালিক হয়েছে, যারা যত বড় প্রতিষ্ঠিত হয়েছে, তারা সবাই কিন্তু আপনার ধৈর্যশীল মানুষ। সেক্ষেত্রে ধৈর্যশীলতার বাইরে নিজেকে আপনি আলাদাভাবে বিবেচনা করতেই পারবেন না। অবশ্যই আপনাকে একজন ধৈর্যশীল মানুষ হইতে হবে।